ওনারা মিডিয়েটরের ভূমিকাও আর পালন করবেন না, ওনার কথা শুনে যেটা বুঝলাম। তাহলে ওনারা কোনো দায়িত্বই নিচ্ছেন না। ভাবখানা এমন যে ওনারা কোন রকমে আগামী নির্বাচনটা করে দিতে পারলে বাঁচে, এবং এর মাঝখানে এই দলগুলো যা পারে এরা নিজেরা মিলেমিশে করে নেয়। সরকারের ভেতরের একটি পক্ষ ঐক্যমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরা ঐক্যমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। অভিযোগ করেছেন সরকারের ভেতরে একটা অংশ নির্বাচন বানচালের পায়তারা করছে। এটা কেন মনে হলো? দেখুন, অত্যন্ত দুঃখের সাথে আমরা একেবারে 5 আগস্টের পর থেকে, মানে 8 আগস্টের পর থেকে, এই সরকার দায়িত্বে আসার পর থেকে দেখছি সরকারের কোনো নিজস্ব কোনো পজিশন, স্ট্রং পজিশন নাই, নিজস্ব কোনো মেরুদণ্ড নাই। মানে দেশে মাজার ভাঙা হয়েছে, দেশে অনেক মব ভায়োলেন্সের অভিযোগ আছে, দেশে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, বিভিন্ন বিষয় অনেক রকম ঘটনা ঘটেছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে সবাই, মানে বিএনপির মতো পুরনো রাজনৈতিক দল, জামাতের মতো এক ধরনের রাজনৈতিক দল, সবাই মিলে যাকে অভিভাবক মানলো পুরো দেশের, কিন্তু উনি কোনো অভিভাবক সুলভ স্ট্যান্ড কখনো নিলেন না। উনি বললেন না যে আমার রাষ্ট্রের জন্য মনে করি এটা ভালো, আপনারা এই পজিশনটা গ্রহণ করে না। উনি কারোর প্রতি আহ্বান জানালেন না। আমরা আশা করেছিলাম আজকে ওনার কাছ থেকে এরকম কোনো একটা মেসেজ আমরা পাবো। ঐকমত্য কমিশনে 6 মাস আলোচনা হয়েছে, এর আগে সংস্কার কমিশনগুলোতে আলোচনা হয়েছে, এরপরে এসে একটা ঐকমত্য কমিশন কিছু সুপারিশ দিয়েছে, 2টা বিকল্প দিয়েছে। সেই 2টো বিকল্পের পরে এখন তারা আবার বলছেন যে আপনি দলগুলোর মধ্যে আলোচনা করেন, এবং দলগুলোর মধ্যে উনি এমন ভাবে আলোচনা করার কথা বলছেন, বিষয়টা হচ্ছে যে দলগুলো নিজেরা আলোচনা করবে, যেই দলগুলো নিজেরা বিভিন্ন কনফ্লিক্টিং পজিশন নিয়ে আছে, ওনারা মিডিয়েটরের ভূমিকাও আর পালন করবেন না, ওনার কথা শুনে যেটা বুঝলাম। তাহলে ওনারা কোনো দায়িত্বই নিচ্ছেন না। ভাবখানা এমন যে ওনারা কোন রকমে আগামী নির্বাচনটা করে দিতে পারলে বাঁচে, এবং এর মাঝখানে এই দলগুলো যা পারে এরা নিজেরা মিলেমিশে করে নেয়। 9 মাস দেখলো, যদি দলগুলো এক হতে না পারে তারা এবার কি করবে? আসলে ঐকমত্য কমিশন সুপারিশ দিয়েছে, আপনি বলেন যে এর মধ্য থেকে, মানে এখানে আইন উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল, উনি তো আইনের অধ্যাপক, উনি কি এখানে কোনটা একটা সঠিক আইনি উপায়, হ্যাঁ সেটা তো উনি এতদিন 1 বছর ধরে দেশকে তো গাইড করেছেন, উনি বলতে পারছেন না যে এখানে আসলে কোনটা সঠিক? ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলতে পারছেন না যে জামাত লোয়ার হাউস পিয়ারের দাবি থেকে সরে আসো, বিএনপি আপার হাউস পিয়ারটা মেনে নাও? এরকম অনেক কিছুই তো বলা যায়। উনি সেই অভিভাবক সুলভ অবস্থানটা তো ওনারা নিচ্ছেন না। না নিয়ে যখন আবার রাজনৈতিক দলগুলোর উপর এটা চাপিয়ে দিচ্ছেন, রাজনৈতিক দলগুলো যদি একমতে না হতে পারে তাহলে 1 সপ্তাহ পর কি হবে? উনি এখন যে ডিসিশন দিতে পারছেন না, 1 সপ্তাহ পর কি উনি দিতে পারবেন? উনি এখন ভয় পাচ্ছেন যে রাজনৈতিক দলগুলো হয়তো মেনে নিবে না, উনি 1 সপ্তাহ পর কি মানাতে পারবেন? তার মানে এখানে আমাদের আশঙ্কাটা হচ্ছে যে সরকারের ভিতরে কোনো অংশ কি এটা চায় কিনা যে এই সমস্যাটা জিয়ে থাকুক, এবং এই সমস্যাকে উপজীব্য করে পরবর্তীতে নির্বাচনটা, সংস্কার প্রক্রিয়া বানচাল হোক এবং নির্বাচনটা ভণ্ডুল হয়ে যায়। এটা আমাদের আশঙ্কা। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন খুব সহজ উপায় আছে সরকারের সামনে। ওনারা যেই সকলের পজিশন ওনারা জানেন, এবং সকলের সাথে ওনাদের ফর্মাল ইনফর্মাল নানা চ্যানেলে আলোচনা আছে, ওনারা একটা ডিসিশন দিয়ে দেন, দিয়ে দিলেই তো এটা। এবং আমার বিশ্বাসটি যে জায়গায়, দেখুন বিএনপি প্রথম দিন না ভোটের একটা অনলাইনে ক্যাম্পেইন করেছে, সরে এসেছে। কেউ এখন সরকারের যে পজিশনই নিবে এটার বিরুদ্ধে রাজপথে বিশাল আন্দোলন করার রিস্কটা কোনো দলই নিবে না, কারণ এটার পলিটিক্যালি সকল দলের জন্য, নিজ নিজ দলের জন্য খারাপ।